হামজা হামজা এভাবে বললাম হলকের শুরু থেকে হামজা 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 হ্যাঁ হামজা আর আলিফের উচ্চারণ একই কখন কারণ আলিফটা কখনো নিজে নিজে উচ্চারণ হতে পারে না সেটা তখনই উচ্চারণ হয় হয়তো মাদের হরফের সাথে মিলিয়ে যেমন বা আলিফ জবর বা বা এখানেও কিন্তু দেখো আলিফটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এখানে কিন্তু আলিফের উচ্চারণ মূলত হচ্ছে না বাটাকে আমরা টেনে পড়ছি জি তো আলিফ সবসময় কি হয় হামজা হামজা। হয়ে উচ্চারণ হয় বুঝা গেছে এই জন্য হামজাটা সুন্দরভাবে উচ্চারিত হলে আলিফটাও সুন্দরভাবে উচ্চারণ হয়ে যাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি ইয়া তো ইয়ার মাখরাজটা কি ছিল জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া এইভাবে আমরা বলবো ইয়া ইয়া হ্যাঁ এরপরটা বলো ইয়া হ্যাঁ ইয়া ইয়া হ্যাঁ শোনো ইয়া 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 জাযাকাল্লাহু খায়রা এটা কিন্তু অনেকটাই আমরা বলতে পারি বাংলার সাথে মিল আছে এখন লক্ষণীয় বিষয় কি এখানে ইয়া একটা আবার এখানেও একটা ইয়া দুই ইয়া কিন্তু একসাথে চলে আসলো এটা হচ্ছে ইয়ার আপন আকৃতি বা তার নিজস্ব যে একটা স্বকীয় আকৃতি রয়েছে সেটা এই ইয়াতে কিন্তু নোক্তা দেওয়া হয়নি তো এই ইয়া থাকলে নোক্তার প্রয়োজনও পড়ে না কেউ যদি আবার দিয়ে ফেলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু অন্য যে কোনো ইয়া যেমন আমরা শব্দের মধ্যে পাবো অনেক জায়গায় থাকবে এরকম কিছু কোণা থাকবে কোণা দিয়ে নিচে দুই নোক্তা তাহলে সেখানে অবশ্যই ওই নোক্তা দেখে আমরা ইয়াটা বুঝবো অথবা এইভাবেও ইয়াটা আসতে পারে আরবিতে অনেক জায়গায় এই ইয়াটাও আসে তো সেখানেও এরকম দুই নোক্তা দিয়ে দিলে হয়ে গেল কিন্তু তার নিজস্ব আকৃতিতে কখনো লাগবে না তো এই পর্যন্ত আমরা কিন্তু হরফগুলো বুঝে ফেললাম আরবি উদ্দিষ্ট হরফ